এই বর্ষাতে আমাদের ছাদ বাগানে সব গাছের গোড়া ভিজে থাকে। আর ভিজে থাকা মানেই কিন্তু ছাদ বাগানে গাছের জন্য অত্যন্ত বিপদ। দীর্ঘদিন ধরে গাছের মাটি ভিজে থাকার ফলে গাছের গোড়াতে ফাঙ্গাসের অ্যাটাক হয়, অর্থাৎ বিভিন্ন ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে। এক কথায় গাছের রুট রট হবার সম্ভাবনা থেকে যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে বর্ষাতে টবের মাটি দীর্ঘদিন যে ভিজে স্যাঁতস্যাঁতে নরম থাকে সেখান থেকে বাঁচার জন্য, রুট রট হওয়ার হাত থেকে বাঁচার জন্য এক রাসায়নিক প্রক্রিয়ায় মাটিকে শুকনো খসখসে তৈরি করার পদ্ধতি। তো আসুন সম্পূর্ণ পদ্ধতিটি দেখাবো, না স্কিপ করে কন্টিনিউ করুন। সবসময় যদি মাটি এভাবে ভিজা ভিজা থাকে তাহলে মাটিতে অনেক রকম ফাঙ্গাসের আক্রমণ হতে পারে, গাছের গোড়াকে অ্যাটাক করতে পারে, একটা সময় গাছ কিন্তু মারা যেতে পারে। তার জন্য যখনই বৃষ্টি হবে বা অনেক দিন ধরে বৃষ্টির পরে যে মুহূর্তটা ফাঁকা থাকবে, অর্থাৎ যে মুহূর্তটা বৃষ্টি হবে না, একটু রৌদ্র বার হবে, তখনই আপনার গাছের গোড়াতে দিতে হবে একটু রাসায়নিক সার। এই রাসায়নিক সার আমরা প্রত্যেকেই কিন্তু অন্যান্য কাজে ব্যবহার করলেও এর গুণবলী আছে, যেটি টবের মাটিকে আরও বেশি শুকনো বা খসখসে করে। এক কথায় সমস্ত রস টেনে নিয়ে নিজের শরীরে দ্রবীভূত করতে পারে এবং মাটিকে কিন্তু শুকনো খটখটে করতে পারে। আর এটি হলো এসএসপি, অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট। টবের মাটিকে খুব খসখসে রাখার জন্য এই সিঙ্গেল সুপার ফসফেটের জুড়ি মেলা ভার। তাই বর্ষাকালে এই সিঙ্গেল সুপার ফসফেটের ব্যবহার আমাদের অবশ্যই জেনে রাখা উচিত। তো আসুন এবার বলে দিই সিঙ্গেল সুপার ফসফেট কীভাবে আমরা ব্যবহার করব। দেখুন, এই মুহূর্তে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং বজ্রপাত হয়েছে, তারপর পরেই আমি আপনাদের জন্য শ্যুট করছি। এখনও পর্যন্ত জল বাইরে বেরিয়ে যাচ্ছে এবং গাছের গোড়াটা দেখুন একদম কিন্তু ভিজা। তো এটি সিম্পল একটা ব্যাপার, বর্ষাকাল মানে এটা হবে। তবে দীর্ঘদিন ধরে এমন হতে থাকলে কিন্তু গাছের উপরে অনেক প্রভাব পড়বে। যখনই আপনারা সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করবেন, এই সিঙ্গেল সুপার ফসফেটটা যেন একটু শুকনো থাকে, অর্থাৎ দোকান থেকে কেনার সময় দেখবেন ভিজা বা দলা বা একটু দলা দলা পাকিয়ে যাচ্ছে, এমনটা কিনবেন না। এই সিঙ্গেল সুপার ফসফেট নিয়ে এসে আপনি খুব হালকা করে কিন্তু সমস্ত জায়গাতে ছড়িয়ে দেবেন। দেখবেন যদি 24 ঘন্টার মধ্যে বৃষ্টি না হয়, টবের মাটিটা কতটা শুকনো খসখসে হয়ে গেছে আপনি নিজে নিজে দিয়ে দেখবেন, এটা প্রমাণিত। অতিরিক্ত ব্যবহার করবেন না। আপনি একদিন ব্যবহার করে আবার কিন্তু 15 দিন পরে ব্যবহার করতে পারবেন। তবে অতিরিক্ত আজ ব্যবহার করলেন আবার কাল ব্যবহার করলেন, এমনটা একদমই করবেন না। এই সিঙ্গেল সুপার ফসফেট শুধুমাত্র মাটিকে যে শুকনো খসখসে করে তা নয়, এই সিঙ্গেল সুপার ফসফেটের একটা গুণ আছে। এই সিঙ্গেল সুপার ফসফেট গাছের শিকড়ে যায়, শিকড়কে মাটির গভীরে যেতে, সেখান থেকে খাবার তুলে আনতে অত্যন্ত সহায়তা করে। এক কথায় সমস্ত প্রোটেকশান দিতে পারে এই সিঙ্গেল সুপার ফসফেট। তাই অনেক দিন ধরে বৃষ্টি হলে, টবের মাটি ভিজা থাকলে বা টবের মাটি খসখসে না থাকলে আপনি প্রয়োগ করতে পারেন এই সিঙ্গেল সুপার ফসফেট। তবে বর্ষাকাল ছাড়া অন্য সময়ে ব্যবহার করতে গেলে একটু জেনে বুঝে ব্যবহার করতে হয়। শীতকালে তো সিঙ্গেল সুপার ফসফেট কোনোভাবেই প্রয়োগ করা যায় না, কারণ এমনিতে শীতে শুকনো থাকে, আর তার উপরে এটি প্রয়োগ করলে কিন্তু টবের মাটি ফেটে যাবার সম্ভাবনা থাকে। কারণ প্রথমেই বলেছি এখান থেকে জল শুষে নেওয়ার ক্ষমতা কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট রাখে। প্রিয় দর্শক, তাই যারা ভাবছেন টবের মাটি শুকোচ্ছে না, কি করা যায়, মাটি চেঞ্জ করব কি না, তাদের বলি চিন্তিত হবেন না। গাছের গোড়াতে সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দেখুন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। সিঙ্গেল সুপার ফসফেট খুব ভালো ফলাফল দেয়। গাছের ফলের আকার আকৃতি বা ফলের খাবার যোগানের যেমন সহায়তা করে, অপরদিকে শিকড়কে ভালো রাখার জন্য, শিকড়কে শক্তিশালী রাখার জন্য যা যা করার দরকার সেটিটা রাসায়নিক প্রক্রিয়াকরণের মাধ্যমে কিন্তু করে। প্রিয় দর্শক,
তাই গাছের গোড়াটা ভিজে থাকলে বা গাছের গোড়াটা খসখসে না থাকলে আপনি যদি চিন্তিত হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি নিশ্চয়ই দেখছেন। আজকের ভিডিওটি দেখার পরেই আপনি যদি অ্যাপ্লাই করেন, যদি আপনার সেরকম পরিস্থিতি থাকে, যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আগামীকালের মধ্যে আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যে সিঙ্গেল সুপার ফসফেটের জাদুকারী গুণ আছে কি না। আমি কথা মিথ্যা বলছি না সত্যি বলছি সেটা আপনারা নিজেরা ব্যবহার করে কিন্তু বুঝতে পারবেন। তাই আজকের ভিডিওটি দেখার পরে আপনি যদি এটি অ্যাপ্লাই করতে চান দ্রুত অ্যাপ্লাই করে ফেলুন। আপনি ফলাফল নিজে পেতে চাইলে দ্রুত কিন্তু এর পরীক্ষামূলক ব্যবস্থাপনা চালাতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি ভালো লেগেছে, আশা করি সুস্থ আছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং প্রচুর শেয়ার করুন যাতে আপনার মতো অনেক ছাদ বাগানের কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। ধন্যবাদ।